এই যে আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল মানে বিধান ভবনে, এবং সেখানে অনেক নেতা নেত্রীরাই ছিলেন। তো কি হলো, মানে আপনারা কি জোটে যাচ্ছেন? আজকে আমাদের দিল্লি থেকে 4 জন এসেছিলেন আমাদের এখানে, আপনারা জানেন। গুলাম মোহাম্মদ বীর আমাদের যিনি অবজারভার, আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি, উনি ছিলেন। ছিলেন প্রকাশজি, ছিলেন সুদীপ রায় বর্মন যিনি নতুন ইনচার্জ হয়েছেন, এবং ছিলেন আমাদের খান সাহেবজি ছিলেন। তো সেখানে আমাদের ঠিক করা হয়েছে যে না, আমরা কোনো জোটের পক্ষে কেউই নয়, আমরা সবাই নিজেরা নিজের মানে একলাই কংগ্রেস এবারেতে প্রার্থী দেবে, কংগ্রেস লড়বে। এবং কেন প্রার্থী দেবে সেটা হচ্ছে প্রথম কথা, যে এতদিন জোট ছিল হঠাৎ কেন প্রার্থী দেবে কংগ্রেস, এটা তো আপনাদের মূল প্রশ্ন। তা আমি বলে দিচ্ছি, আমরা চাই না বিজেপিকে কোনোভাবে তার জায়গাটা খালি করে দিতে। কারণ বিজেপি এই মৌকায় যদি আজকে পশ্চিমবাংলায় ঢুকে, তারা যে এই যে বিভাজনের রাজনীতি করছে, পশ্চিমবাংলার যে সংস্কৃতি সেইটা পুরোপুরি নষ্ট ওরা করে দেবে। এবং মমতা ব্যানার্জি, তারা নিজেদেরকে যদিও বলে তৃণমূল, কিন্তু তারা যে বিজেপিরই বি টিম সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্যেই কংগ্রেস, আর এর ফলে কে রইলো, শুধুমাত্র কংগ্রেস বিকল্প, এছাড়া আর কিছু নেই। মানুষের এটা বোঝা উচিত। কারণ 50 বছর আগে বাংলায় যে শিল্প গড়ে উঠেছিল, যে শিক্ষাঙ্গনগুলো গড়ে উঠেছিল, যে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছিল, যে রাস্তাঘাট তৈরি হয়েছিল, সেগুলো কংগ্রেসই করেছিল। কংগ্রেসের পরে কিন্তু আর কিছু হয়নি। আজ পর্যন্ত 34 বছরে ঘাটার মাস্টার প্ল্যান হয়নি। 2011 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল ঘাটার মাস্টার প্ল্যান করে দিতে পারেনি। ফলে একমাত্র বিকল্প, যদি বাংলার উন্নতিতে বিকল্প যদি কিছু থাকে কোনো রাজনৈতিক দল, সেটা হচ্ছে কংগ্রেস। তাই কংগ্রেসের উচিতই যে একলা গিয়ে মানুষের আশীর্বাদটাকে নিয়ে আবার বাংলার মসনদে বসে বাংলাকে তার সঠিক দিশা দেখানো। আজকে যে 18 থেকে 30 বছরের যে একটা লম্বা, যে আমাদের মানে যে ভাইরা রয়েছে, বা আমরা যারা কিছু পাইনি, আমাদের যে জীবনটা যে 34 বছরের ওই বাম জামানায় শেষ হয়ে গেছে, এবং এই 11 থেকে আজ পর্যন্ত যে জামানাটায় তৃণমূল বসেছে, সেই জামানাতেও যে যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিপূরণ করতে গেলে একমাত্র উচিত কংগ্রেস, এছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু দিদি, বিজেপি তো সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেক নেতারাই বলছেন যে টাটাকে ফিরিয়ে আনবে তারা যদি কত বড় দ্বিচারিতা দেখুন এখানে। রাজনাথ সিং এর সঙ্গে মমতা ব্যানার্জির ছবিটা আপনারা নিশ্চয়ই ভোলেননি। যখন সিঙ্গুর আন্দোলন হয়, রাজনাথ সিং মমতা ব্যানার্জির পাশে বসে ছবি তুলেছিল। তার মানে কি, তখন গুজরাটকে পাইয়ে দেবার জন্য টাটাকে, তাই জন্যই এখানে মমতা ব্যানার্জির সঙ্গে গাঁটছড়া করেছিল, যাতে বাংলার মানুষ না খেতে পেয়ে মরে। কিন্তু সিঙ্গুর আন্দোলনে তো কংগ্রেসও সমর্থন করেছিল। কংগ্রেস সমর্থন করেছিল, কংগ্রেসের ভুলটা স্বীকার করেছিল, কিন্তু বিজেপি কি তার ভুল স্বীকার করেছে? সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কংগ্রেস সেদিন ভুল স্বীকার করেছিল যে না, আমরা যেটা ভুল করেছি, যে এই 34 বছরের জগদ্দল পাথরটাকে উৎখাত করার জন্য আমরা ওদের সঙ্গে হাত মিলিয়েছিলাম, সেটা কংগ্রেসের সব থেকে বড় ভুল হয়েছিল। যার জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ এখনো ভুগে যাচ্ছে। চোরকে আমরা তাড়াতে গিয়ে আমরা ডাকাতকে ডেকে নিয়ে এসেছিলাম, আর এটা তো হচ্ছে আর এক মহা ডাকাত। এটা যদি রঘু ডাকাত হয়, এটা তার থেকে বড় আর একটা ডাকাতকে আমরা নিশ্চয়ই বিজেপিকে জায়গা করে দেবো না। বলছি, বিজেপি বলছে এবং আরো অনেকেই বলছে যে কংগ্রেস যদি 294টা আসনে সিট দেয়, তাহলে সেক্ষেত্রে যে ভোটটা কাটাকাটি হবে তাতে করে তৃণমূলেরই ফায়দা হবে। কখনো না, ওনারা ভুল বলছেন। কারণ মানুষ এখন বুঝে গেছে তৃণমূলের কাছে কিছু নেই। মানুষ তৃণমূলকে ভোট দেয়া মানে সেটা হচ্ছে ভিখারিতে পরিণত হওয়া। ওই 100 দিনের কাজ, অথবা হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার, আর তা না হলে যুবশ্রী কন্যাশ্রী টাকা নেয়। আপনার বাড়ির ছেলের চাকরি হবে না, আপনার বাড়ির ছেলের সঠিক শিক্ষা পাবে না, আপনার বাড়ির ছেলে সঠিক স্বাস্থ্যের মান পাবে না। কারণ দেখতে পাচ্ছেন যে হসপিটাল গুলোর কি অবস্থা। আর বিজেপি এলে এমসটা কাল রাত্রিরে দেখেছেন, এমসেতে মানুষ, একটা সারা ভারতবর্ষের মুখ হচ্ছে দিল্লির এমস, সেই জায়গায় দেখা যাচ্ছে দিল্লির এমসে কিছু রাস্তার মধ্যে পড়ে রয়েছে রুগীরা, প্লাস্টিক বেঁধে পড়ে রয়েছে, শিশুরাও প্লাস্টিক বেঁধে শুয়ে রয়েছে, তাদের থাকার পর্যন্ত জায়গা নেই, চিকিৎসা তো অনেক দূরের অস্ত। কোথায় ছিল কংগ্রেস আমলের এমস, আর আজকে কোথায় এমস এর অবস্থা করে দিয়েছে এরা। বলছি, কংগ্রেসের তো ভোট ভিত্তিক মানে যে লোক দরকার, সেই লোকই তো নেই।
আপনারা বলুন তো 2011 সালে যখন তৃণমূল এসেছিল, তৃণমূলের কটা বুথ ভিত্তিক লোক ছিল? বিজেপি যেখানে ক্ষমতায় এসেছিল ত্রিপুরায়, কটা ত্রিপুরায় বিজেপির বুথ ভিত্তিক লোক ছিল? আসামে কটা বিজেপির বুথ ভিত্তিক লোক ছিল? মানুষ যখন রাস্তায় নামে তখন বুথের তোয়াক্কা করে না। সত্যিকারের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে কত বুথেতে লোকে এজেন্টের দরকার পড়ে না। কিন্তু মালদা সিঙ্গুর যেটা দেখলাম আমরা, প্রধানমন্ত্রী এলো, প্রচুর মানুষের ভিড়। তো মানুষ তো তারা চাইছে বিজেপিকে। মানুষ আসবে না, মানুষ তো প্রধানমন্ত্রীকে দেখতে আসতেই পারে। বিহারে তো আপনারা বলছেন বিহারে আমরা হেরে গেছি, কিন্তু বিহারেও তো আমাদের রাহুল গান্ধীকে দেখার জন্য লোক এসেছিল। আর সেটি আপনাদের কথা যদি হয় এটা, কিন্তু বিহারে তো অন্যরকম ভাবে আমরা হেরেছি, তাই কি না? কিন্তু রাজ্য কংগ্রেসে, সেটাও আপনারা জানেন। রাজ্য কংগ্রেসে আমরা দুজনকে কিন্তু দেখতে পাচ্ছি না। একটা হচ্ছে রাহুল গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি না কোনো অনুষ্ঠানে আসছেন, আর একজন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। বারবার করে এই কালকেই তো বাউরিয়াতে মিটিং করে গেলেন। মানে একসাথে দেখতে পাচ্ছি না আমরা কোনো। আমরা যদি সবাই একসঙ্গে একসাথে থাকি, এক জায়গায় জড়ো হয়ে থাকি, তা স্প্যানটা কোথায় হবে? মানে একটা তো সবার সাথে আশা করে না মানুষ, আশা করছে যে কেন আসছেন না? নিশ্চয়ই আসছেন, অবশ্যই আসছেন। কবে কবে দেখবো সেটা আমরা দেখতেই পাবেন। তাহলে আপনারা 294টা আসলে সিট দিচ্ছেন? একদম 294টা আসনে সিট। আর কলকাতায় মৌসুমী কবে আসবে? হ্যাঁ, কলকাতায় সময় হলেই আসবে। মানে এই আন্দোলন এখন মৌসুম কালকেই হয়তো দেখতে যেতে পারে। কালকে আমাদের ইলেকশন অফিস ঘেরাও আছে, সেখানেই দেখতে পারেন। কালকে কি করবেন আপনাদের, কি করে পরিকল্পনা কি? সেটা আস্তে আস্তে দেখবেন, সবটাই আপনাদের কাছে খুলে বলবো কেন? না মানে একটা তো লাইন থাকে। সবটাই যদি আপনাদেরকে বলে দেবো, সেটা তো গিয়ে আপনারা আবার পুলিশকে সতর্ক করে দেবেন। মানে কালকে কি ভাঙচুর করবেন নাকি? সেটা আমি কিছু বলতে পারবো না। কালকে কি আমি অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে পাবো? আন্দোলন আমরা করি, শান্তিপূর্ণ আন্দোলন করি, তাতে উস্কানি এসে পড়লেই তখন ভাঙচুর হয়। এদিকে আমি এসআইআর এর বিরোধিতা করছি, অথচ পুলিশকে পাঠাচ্ছি যে কংগ্রেস বা কারো কেউ যদি অন্য কোনো দল আন্দোলন করে তাদেরকে পেটাবো। তাহলে সেই আন্দোলন যদি পুলিশ যদি ভাবে মনে করে আমাদেরকে পেটাবো, তার উত্তর যেটা দেওয়া উচিত সেটা কংগ্রেস দেবে। কংগ্রেস তো চুরি করে বসে থাকবে না, তাই নাকি? আমাদের বেশ কিছু কমেন্ট এসছে, মানে কংগ্রেসের নিউজ আমরা অনেকগুলো করেছি, তাতে সবাই একটাই কথা বলছে, মানে বেশিরভাগ কমেন্টসে কিন্তু আছে যে বুথ ভিত্তিক কংগ্রেসের মজবুত করা, আর হচ্ছে দুই দাদাকে একসাথে দেখতে চায়। নিশ্চয়ই আছে। সেদিনকে যখন আপনারা অধীর চৌধুরীর বিরুদ্ধে বড় হাউস যখন বলতে উঠেছিল, তখন কিন্তু আমরা সেখানে ডিফেন্ড করেছিলাম। সে যদি আমার লোক না হতো, আমার কাছের দাদা না হতো, আমরা তার হয়ে বলতাম কেন? তাই নয় কি?